হ্যালো ফ্রেন্ডস। তো প্রতিভা সবার মধ্যেই কম বেশি থেকে থাকে। তো অনেকে আহ, দেখি যে খুব ভালো নাচ করে, খুব ভালো আঁকে, খুব ভালো গান করে। তো এটা ঈশ্বর প্রদত্ত দান। আবার অনেকে কি নিজের চেষ্টাতেও আহ, শিখে সেটা করে। তো আজকে আমি একটা গল্প না, আমারই পরিবারে আমার বোন, কাকাতো বোন আর কি, ওর একটা ঘটনা বলি যে পড়াশোনার চাপে, পারিবারিক নানা ও সমস্যার জন্য কোনো কিছুই ঠিকঠাকভাবে শিখে উঠতে পারিনি। সেটা নাচ বলো বা আঁকা বলো, কিন্তু ও অসাধারণ নাচে, নিজেই সুন্দর, মানে নিজেই তুলে তুলে, নিজেই নিজের মতো করে কোরিওগ্রাফি করে সুন্দর নাচে। আরও ওর একটা বিশেষ গুণ আমি মানে জানতে পারলাম, সুন্দর আঁকেও। তারই একটা ভিডিও শেয়ার করব। কিন্তু সবথেকে বড় কথা হলো, ও কোনো দিন আঁকা শেখেনি। মানে শেখার মতো সুযোগ, শেখার মতো সময়, পরিস্থিতি কোনোটাই ওর কাছে ছিল না। কিন্তু এগুলো, মানে এত বাধা থাকা সত্ত্বেও ও এত ভালো আঁকে। তো ওর ওরকম একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। তো তারই একটা ছোট্ট নিদর্শন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখে অবশ্যই জানাবে যে মানে আঁকাটা কীরম হয়েছে। আরও প্রচুর প্রচুর অনেক কিছু আঁকে, সব কিছু শেয়ার করবো সময় মতো। তোমাদেরকে আজ জানিয়ে রাখলাম। মানে তো আজকে আমি ওর কিছু একটা ছবি ড্রয়িং ও স্কেচ করছে, সেটা আমি শেয়ার করছি। মানে না এঁকে, না আঁকা শিখে যে কীরকমভাবে মানে আঁকতে পারা যায় সেটা। আর একটা ভিডিও শেয়ার করব, আমার নিজের পিসির ছেলে, সে গান শেখেনি কখনো, পরিস্থিতির চাপে সে পড়াশোনাটাও ঠিকঠাকভাবে কন্টিনিউ করে উঠতে পারেনি। তো তারও যে গানের অসাধারণ গলা, সেটাও একদিন তোমাদের সাথে এই ভিডিও শেয়ার করব। তো আজকে আমি শেয়ার করব আমার বোনের ছোট্ট আঁকার একটা ভিডিও। ভালো লাগলে অবশ্যই ওর পাশে থাকবে। তো দেখে নাও।